বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে আমাদের পশ্চিম কাজীপাড়া যে 22 বাড়ি কৃষিবিদ গলি, আমরা ঠিক কৃষিবিদ গলিতে আছি। এই জায়গায় দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা, যে রাস্তা যে 20 ফিট করার বিষয়টা আছে, সেখানে যে প্রবেশ দ্বারটায় এই জায়গার মধ্যে কৃষিবিদ গ্রুপ এবং কৃষিবিদ বাজার, আপনারা দেখেন যে এখানে তাদের এসি আউটলাইনে রাস্তার তো 5 ফিট উপর থেকে দখলে আছেই, এরপরও তাদের এই এসিগুলির পানি মানুষের গায়ে পড়ে। তো দীর্ঘদিন যাবৎ তাদের এই পুঞ্জীভূত সমস্যার যে বহিঃপ্রকাশ, এটাই আজকে আমাদের প্রশাসন পর্যন্ত গড়িয়েছে, যেটা আমাদের নলেজে আসার পর আমরা চাচ্ছি উভয় পক্ষকে ডেকে এবং বাড়ির মালিক সমিতি, কল্যাণ সমিতি যারা আছে, আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা সহ আমাদের প্রতিবেশীরা, সবাইকে নিয়ে একটা সমাধানমূলক অবস্থায় পৌঁছানোর চেষ্টা এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি। এটা আসলে দীর্ঘদিনের একটা সমস্যা। এখানে আপনার 5 ফিট রাস্তা যেটা ছাড়ার কথা, এর 2-3 মাস আগে যখন ঢালাই হয়েছিল, তখনও আমরা উভয় পক্ষের সাথে কথা বলার পরে তারা এটা উন্মুক্ত রাখবে, রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত রাখবে বলে সম্মতিতে ছিল। তো এখন পরবর্তীতে তারা আবার এই রাস্তার মধ্যে যে ব্যারিকেড মানে ওয়াল করার জন্য চেষ্টা করার প্রেক্ষিতে এলাকাবাসী সবাই রাস্তায় নেমে এসেছে। তো এখানে যেহেতু প্রশাসনের আমাদের মিরপুর থানার ওসি সাজ্জাদ রহমান সাহেব আসছে, উনি সহ সবাই আমাকে ফোন করাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা আমাদের যে জনতার কাউন্সিলর আছে আসনুল্লাহ চৌধুরী হাসান ভাই এবং আমাদের থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকরাম সাহেব সহ আমাদের যে মামুন হাসান ভাই আছে ঢাকা 15-এর কর্ণধার, ওনার নির্দেশনায় বিষয়টা স্বাভাবিক আলোচনার মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেই নির্দেশনা আমাকে দিয়েছে, এবং আমি সেই নির্দেশনা অনুসারে আমাদের সম্মানিত থানার ওসি সাহেব সহ বসে এটা একটা ব্যবস্থা করব আশা করি। তো এই মুহূর্তে আসলে আমাদের যারা আছে ভুক্তভোগী, তারা আসলে খুবই প্রতিবাদ মুখর অবস্থায় আছে। তারা তাদের রাস্তার দাবি, আসলে অ্যাকচুয়ালি রাস্তাটা সকলেরই প্রয়োজন। এই রাস্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে এই রাস্তাটা দিয়ে আপনার একটা লিঙ্ক রোড আমাদের হার্ট ফাউন্ডেশন, মিরপুর হার্ট ফাউন্ডেশন এবং চক্ষু হাসপাতাল, কিডনি হাসপাতাল সহ সকলের সাথে একটা মানে সংযোগ যেই করিডোর হিসাবে এটা ব্যবহৃত হয়, এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। ইতিপূর্বে এই রাস্তায় আমরা অনেক সময় দিয়েছি রাস্তাতে প্রশস্তকরণের জন্য, এবং এটা ঢালাই কার্য সম্পাদন করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে সহযোগিতা করে কাজটা আমরা ত্বরান্বিত করেছিলাম। তো আমরা আশা করি তাদের জনগণের এই যে দাবি এবং রাস্তা উন্মুক্ত করার স্বার্থে আমরা কাজ করে যাব। এটা আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব এবং দলীয় দায়িত্ব হিসাবে আমরা মনে করি, নৈতিকতার জায়গা থেকে। ধন্যবাদ সকলকে। আমি আশা করি আমাদের এই সমস্যাটা ইনশাল্লাহ আমরা আজকে সমাধান করতে পারবো। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।